আলোকিত আশুলিয়া অরাজনৈতিক শ্রমিক কাফেলা শ্রমিকদের উদ্যোগে আজকে এই ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি দেলোয়ার হোসেন সরকার, উপস্থিত দেশবরণ্য ইসলামিক চিন্তাবিদ, রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকার মুরব্বিয়ান, মুসল্লি ভাইরা এবং পর্দা আড়ালে বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, উপস্থিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এই শব্দটা শুনে খুবই মুগ্ধ হলাম, পুলকিত হলাম যে আলোকিত আশুলিয়া, যে আশুলিয়া আমার জন্ম, শ্রমিকরা এরকম একটি উদ্যোগ নিয়েছে। এবং আমি আরো শুনেছি যে হামিম গ্রুপের শ্রমিকরাই এটা মূল উদ্যোক্তা, শ্রমিক আরো অন্যান্য গার্মেন্টসে আছে। শ্রমিকরাও যে ওয়াজ মাহফিলে উদ্যোগ নিতে পারে, এটা কিন্তু ধরেন আমি এরকম 4-5টা এই কাফেলাতে যাওয়ার সুযোগ হয়েছে। আমি যখন 96 সালে এমপি ছিলাম জনগণের ভোটে, 2001 সালে যখন এমপি ছিলাম জনগণের ভোটে, ওই জনগণের ভোটে শব্দটা ব্যবহার করি, কারণ এরা এরপরে তো অনেক এমপি হয়েছে, তারা জনগণের ভোটে হয়নি, পুলিশ সিল বানিয়েছে। তো ওইটা আমি উচ্চারণ করলে একটু প্রাউড লাগে যে না, জনগণ ভোট দিয়ে আমাকে এমপি বানাইছে, আমি সিল দিয়ে এমপি হই নাই। তখন কিন্তু এই ধরনের ব্যাপার ছিল না, তখনও শ্রমিক ছিল, কম ছিল, কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়ার সুযোগ ঘটেনি। এইটা যে উদ্যোগ নিয়েছে, এবং আমি বিশ্বাস করি এবছর এত ওয়াজ হচ্ছে, কারণ বিগত 15-16-17 বছর ওয়াজ কিন্তু হয় নাই, হয় নাই, নানা রকম ঘটনা আছে, সেগুলো আজকে না বললাম। তো এবছর যদি সাভারে 500 ওয়াজ হয়েছে, আমি ধরেন 50-60-70টা যাওয়ার সুযোগ হয়েছে। অনেকগুলো আমার নাম ছিল, যাইতে পারে নাই, অনেকগুলো আমাকে জিজ্ঞাসা করে নাই, যার যার মতো ওয়াজ করছে। অতীতে একটা নিয়ম ছিল, ওয়াজ করতে হলে অমুকের অনুমতি লাগবে, অমুককে প্রধান অতিথি বিশেষ অতিথি, তাকে অনুমতি নিতে নিতে ওই শীত শেষ, 1 মাস 2 মাস শেষ, আর ওয়াজ আর করতে পারে না। যে দেশে 90% ওপরে লোক মুসলমান, সেই দেশে ওয়াজ হবে না, মিজানুর রহমান আজহারি বক্তব্য রাখতে পারবে না। এই যে আমাদের কয়েকদিন আগে আমি হামজা 3 বছর 3.5 বছর জেলে ছিল, ওনাকে বক্তব্য রাখতে দেখতে দেওয়াই নাই, তারেক মনোয়ার বক্তব্য রাখতে পারে নাই। তাহলে আমার কার কথা শুনবো? যারা কিছু করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা বক্তব্য দিব আর মুসলমানরা শুনবে ওয়াজ মাহফিলে? তাদের ভাগ্য কি হয়েছে আপনারা জানেন, ওই কথা আজকে না বলি। আমরা যে কাজের জন্য আপনারা এটা আয়োজন করেছেন, অনেক লোক এখানে আছে, এবং আমি জানি যারা বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন, আরো লোক এখানে আসবেন। ওয়াজের মূল থিম হলো যে আমরা আমাদের ভুলভ্রান্তিগুলা তার কাছ থেকে শুনবো, জানবো, এবং মাহফিলের শেষে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিয়ত করে বাড়ি ফিরে যাব, যেন এরপর থেকে আমি আগামীকাল থেকে ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়বো, জামাতে পড়বো, না বুঝে মানুষকে কষ্ট দেবো না, ইসলামিক রীতিনীতি নবী জীবনের আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করবো। এইটা যদি নিয়ে 2-4 জন এটা নিয়ত করে বাড়ির যান, তাইলে আজকে ওয়াজ মাহফিল সার্থক বলে মনে করি। অতএব আমার কথা বলতে ইচ্ছাও করতেছে না, কারণ বেশি বললে না ওই আওয়ামী লীগের কাহিনী মনে পড়ে যায়, ওইগুলা বলতে ইচ্ছা করে। এইটাই জলসা, এই পরিবেশে আমি আজকে বলতে চাই না, খালি এটুকু বলি, এই সরকার আমাকে মাত্র 3 বার জেলে দিয়েছে, খুব বেশি দিন থাকতে হয় না, 3-4 মাস 5 মাস করেছিলাম, আর এখনো আমার নামে 53টি মামলা আছে। তবে তারা বলছে এই সরকার মামলা বলে থাকবে না, কবে কি হবে জানি না। ওই যে আপনাদের কাছে দোয়া চাই, অনেকদিন তো এলাকায় ছিলাম না, তো ইনশাল্লাহ এখন থেকে বেশি বেশি থাকবো। আগামীতে আপনাদের সাথে থেকে, পাশে থেকে আমি যেন জনগণের কল্যাণ করতে পারি, সেবা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।